সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণ থেকে। মূলত আমি এই কার্জন হল প্রাঙ্গণে এসেছি আপনাদেরকে একটু এখানকার ভাইবটি দেখানোর জন্য, এবং এখান থেকে আমরা যাব ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন, খুবই কাছে, সামনে দোয়েল চত্বর, এপাশে ঢাকা মেট্রো রেলের লাইন। আমরা মূলত আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনটি দেখাবো, সেখানকার পুরো বিষয়টা দেখাবো যে এটা কোন কোন এলাকা থেকে যাতায়াতের সুবিধা আছে, লোকেশনটা এবং বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। এই কার্জন হলের বাইরেই ডান পাশেই, জাস্ট বাইরে গেলেই ডান পাশে হলো দোয়েল চত্বর। এই বাম পাশে এই রাস্তাটি চলে গেছে চাঙ্কারপুল হয়ে পুরান ঢাকা চকবাজারের দিকে। এছাড়াও এখানে শেখ হাসিনা বার্ন ইউনিট আছে ঢাকা মেডিকেল কলেজের সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ, সুইমিং পুল। আর এটা চলে আসছে হলো শাহবাগ টিএসসি হয়ে সোজা বরাবর এই রোডটা দিয়ে আমরা চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের দিকে, এবং ডান পাশের রাস্তাটি চলে গেছে হাইকোর্ট মোড় হয়ে প্রেস ক্লাবের দিকে এবং সচিবালয়ের দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত, এখান থেকে পুরান ঢাকায় যাওয়া সহজ, যে কারণে এই স্টেশনটি অনেক গুরুত্ব আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে কাছে হবে এই স্টেশন থেকে। সো আমার এই চ্যানেলের ভিডিওতে কিছু কিছু দর্শক অনেক সময় কমেন্ট করেন যে এই স্টেশনটির দরকার ছিল না, কাছাকাছি শাহবাগ, কিন্তু শাহবাগ আলাদা জায়গায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কারণে এই স্টেশনটিরও যথেষ্ট গুরুত্ব রয়েছে, অর্থ রয়েছে এবং প্রয়োজন রয়েছে। উপর দিয়ে চলে যাচ্ছে মেট্রো রেল, দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে কিন্তু ট্রেন থেকে কিন্তু এই দোয়েল চত্বর এবং আশপাশের দৃশ্যগুলো দেখতে পারি। সামনেই দেখতে পাচ্ছেন কার্জন হল, এবং এই পাশে বললাম যে চাঙ্কারপুল মোড়ের দিকে আমরা চলে এসেছি ডান পাশে। এবং এই দোয়েল চত্বর এরিয়াতে যে দোকানগুলো আছে, বিশেষ করে বিভিন্ন ধরনের ঘর সাজানো ক্রাফটের যে জিনিসগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু খুব চমৎকার। মাটির তৈজসপত্র, বিভিন্ন ধরনের ঘর সাজানো এই তৈজসপত্রগুলো, এই দোকানগুলোর জন্য এই জায়গাটি বেশ সুনাম আছে। এবং অনেক দোকান ছিল, কিছু উন্নয়ন কাজের জন্য দোকানগুলো হয়তো বা সেভাবে দেখা যাচ্ছিল না, ইদানিং আবার এই দোকানগুলো এখানে বসা শুরু হয়েছে। আপনাদেরকে একটি ঐতিহাসিক জিনিস দেখাবো। আমি এর আগের ভিডিওতে একবার দেখিয়েছিলাম মীর জুমলার কামান, ঐতিহাসিক মীর জুমলা কামান যেটা, এবং ঐতিহাসিক ঢাকা গেট, মীর জুমলা গেটও বলা হয়। এই গেটটি হচ্ছে এইটাই, এটাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে নতুনভাবে রেনোভেট করা হয়েছে, তারপরে এই লুকটি পেয়েছে। এই ঢাকা গেটে এইদিকে একটি অংশ আছে, মাঝখানে একটি গোল স্তম্ভ আছে, এবং বাম পাশেও আরেকটি গেটের অংশ আছে। এখানে এই জায়গাটিতে কিছুটা জেব্রা ক্রসিং এর এই জায়গাটিতে এ ধরনের উঁচু করে দেওয়া হয়েছে, আলাদা টাইলস বসিয়ে। এইটা হচ্ছে মাঝখানের যে গোল স্তম্ভটি, সেটি এটি দেখতে পাচ্ছেন। এটা ঠিক মেট্রো লাইনের নিচেই, বাম পাশে একটি অংশ আছে, এদিকে ডান পাশে একটি অংশ আছে, এবং ডান পাশে সেই বড় কামানটিও রাখা হয়েছে। আমি প্রথম দিকে নভেম্বরে এটি উদ্বোধন করা হয়েছিল, তখন একটি ভিডিও দেখিয়েছিলাম। আজকে অনেকদিন পরে এবারও আসলাম, আপনাদেরকে জাস্ট একটু দেখাবো এই সেই ঐতিহাসিক একটি কামান। আপনাদেরকে দেখাচ্ছি ঐতিহাসিক ঢাকা গেট, এই ঢাকা গেটের একটি অংশ, মাঝখানে স্তম্ভ, আর ওই পাশে, আর এদিকে দেখা যাচ্ছে তিন নেতার মাজার। এটি ট্রেনের থেকেও দেখা যায়, মেট্রো রেলের ট্রেন থেকে জানালা দিয়েও দেখা যায়। এবং বাম পাশেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন, আর একটু সামনে। আমরা একটু কামানটা দেখে নিই এই সুযোগে। মীর জুমলার ঐতিহাসিক কামান, এবং এই কামানটি প্রায় কতটুকু হবে, প্রায় দেখা যাচ্ছে যে দুইটা মানুষের সমান লম্বা, দ্যাট মিনস 3-3.5 মিটারের মতো। অনেক বড় একটি কামান, ঐতিহাসিক কামান। এই কামানটি ছিল আরেকটি পার্কে, গুলিস্তান পার্কে ছিল, সেখান থেকে মূলত এখানে নিয়ে আসা হয়েছে। বিশাল বড় একটি কামান, এখানে সেই মেট্রোর লাইন। তো প্রিয় দর্শক, চলুন চলে আপনাদেরকে আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনটি চারপাশ ঘুরে দেখাবো, যে কারণে এখানে আমি আপনাদেরকে এটি দেখালাম। তো এখান থেকে আর হেঁটে গেলে 2 থেকে 3 মিনিট সময় লাগবে, আর রিক্সায় গেলে তো আরও কম সময় লাগবে। দেখা যাচ্ছে আস্তে আস্তে চলে গেছে সামনের দিকে। তো আপনাদের এই সুযোগে একটু কথাও বলে নেই, এই স্টেশনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গায়, বিশেষ করে নতুন ঢাকার সাথে পুরাতন ঢাকার সহজ যোগাযোগের ক্ষেত্রে এই স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কারণ এই স্টেশনে যদি আপনি নামেন, তারপরে আপনার রিক্সা যোগে খুব দ্রুতই চকবাজার,
লালবাগ, আরও অনেকগুলো জায়গায় যেতে পারবেন পুরান ঢাকার। এবং সেখান থেকে এসে স্টেশনে চড়ে উত্তরা, মিরপুর এদিকে যেতে পারবেন সহজেই। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের পিলারগুলোর নিচে ডিভাইডারে অনেকগুলো গাছ লাগানো হয়েছে, যেটি সত্যি সুন্দর লাগছে দেখতে। একই সঙ্গে আজকের এই ভিডিও যারা দেখছেন সকলের প্রতি রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগছে ভিডিওটি সেটি কমেন্ট করে জানাবেন। এছাড়াও একটি লাইক দিয়ে আপনারা পাশে থাকবেন এই প্রত্যাশা করছি সকল দর্শকের কাছে। এই ফুটপাথটি চলে গেছে একবারে স্টেশন পর্যন্ত। ডান পাশে সোহরাওয়ার্দী উদ্যান এবং বাম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট এবং অনেকগুলো প্রতিষ্ঠানও আছে পাশাপাশি। আমি পর্যায়ক্রমে ঢাকা মেট্রো রেলের অনেকগুলি স্টেশন আছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি আজকে। সেজন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনটির সঙ্গে আপনাদেরকে কিছুটা পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা স্টেশনটির উপর নিচ এবং চারপাশটি একটু ঘুরে দেখব। সামনেই দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন, দেখতে পাচ্ছেন বাংলা একাডেমি ভবনের প্রাঙ্গণটি। আমরা এই ফুটপাথ দিয়ে উঠে যাব। ডান পাশে এখানে বইমেলা অনুষ্ঠিত হয়ে গেল ফেব্রুয়ারি মাস জুড়ে। তো আমরা সামনের দিকে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে। এবং এই স্টেশনটি সম্পর্কে আপনাদেরকে একটু আগে থেকে বলি। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনটি 2023 সালের 13 ডিসেম্বর উন্মুক্ত হয়েছিল যাত্রী চলাচলের জন্য। এই স্টেশনের সঙ্গে বিজয় সরণি স্টেশন, এই দুটি স্টেশন একই দিনে উদ্বোধন করা হয়েছিল। এবং আপনাদেরকে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনটি একটি ব্যতিক্রমী স্টেশন এই অর্থে যে এখানে মাত্র 2টি গেট আছে, এ এবং বি, অর্থাৎ দুই দিক থেকে ওঠা যায়। এবং বাম পাশে অর্থাৎ টিএসসি এবং বাংলা একাডেমি প্রাঙ্গণ যেদিকে, সেদিকে কিন্তু কোনো ওঠার ব্যবস্থা নেই। ঐতিহাসিক রমনা কালী মন্দির দেখতে পাচ্ছেন, এখানে মানুষজন এখনও ঘুরতে আসে। ছুটির দিনেও প্রচুর মানুষ এখানে ঘুরতে আসেন। এখানে একটি উৎসব আমেজ আছেই। আমরা বাম পাশের ফুটপাথ ধরেই চলে যাব বি গেটে। এবং এদিকে অনেকগুলো রিক্সা দাঁড়িয়ে থাকে, কারণ এখানে মানুষজন নামার পরে বাকি পথগুলো আসলে এই রিক্সাতে যাতায়াত করেন এবং অনেকেও স্টেশনে আসেন রিক্সার মারফতে, যে কারণে এই জায়গাটিতে অনেক রিক্সা দেখতে পাচ্ছেন। আর ফুটপাথগুলোতে দোকান এখানে চলাচলে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি করে। এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের বি গেট। এদিকে বি গেট এবং সামনের দিকে এ গেট, ওই পাশটা খালি। বি গেটের একদিকে আছে হলো এই এসকেলেটর, যেটাতে ওঠা যায়, সিঁড়ি আছে, ওঠানামা করা যায়। এবং পাশেই আছে একটি লিফট, সেই লিফটটি দিয়ে ওঠা যায়। লিফটও বিশেষ চাহিদা সম্পন্ন লোক যাদের, তাদের জন্য। এই বি গেটটি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কেন্দ্রীয় শহীদ মিনার এই দিকে। সামনে এই বি গেটের সাথে আরেকটি অংশ আছে, সেখানে লিফট আছে এবং সিঁড়ি আছে। এই বি গেটের অংশের সাথে আছে লিফট এবং এদিকে একটি সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে ওঠা নামা করা যায় এবং প্রশস্ত একটি ফুটপাথ দেখতে পাচ্ছেন। বি এবং এ গেটের পাশে এবং এদিক থেকে শুধু ট্রেনে ওঠা যায়। এই পাশে কিন্তু কোনো ওঠা নামার ব্যবস্থা নেই। আমরা বি গেট অংশ পার হয়ে গেলাম। আর এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটিতে যাওয়ার জন্য একটি এরকম সড়কের ব্যবস্থা আছে, কানেক্টিং সড়ক। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনটির ভবনটি দেখা যাচ্ছে দুপাশে, মাঝামাঝি জায়গায় দুপাশেই। সামনেই হচ্ছে এ গেট। এই এ গেটে আছে হলো এসকেলেটর আছে, সিঁড়ি আছে এবং লিফট আছে, তিনটি আছে। এবং সেটি ওঠার জন্য একদিক দিয়েই, অর্থাৎ একটি অংশে, যেমন বি গেটের দুপাশ থেকে ওঠা যায়, বি গেটে এদিকেও আছে, ও পাশেও আছে। দেখুন এ গেটে শুধুমাত্র এ পাশেই, ওই পাশে আর নেই। আর বি গেটে একটু ভিড় বেশি হওয়ার কারণ হলো এটা টিএসসি প্রাঙ্গণের দিকে, টিএসসির দিকে লোক সমাগম বেশি থাকে এবং তারাও এই জন্য এদিক থেকে ওঠানামার অবস্থাটা বেশি থাকে। তো আমরা অ্যাকচুয়ালি বাইরেটা আর একটু দেখে আসি ও পাশ থেকে, তারপরে আমরা উপরে উঠে যাব টিকিট কাউন্টার এবং প্ল্যাটফর্মে। চলুন আমরা একটু সামনেই যাই, টিএসসি প্রাঙ্গণের দিকে যাই।
ভালো জিনিস হয়েছে যে সড়কের সঙ্গে একটি রেলিং দেওয়া আছে, যে কারণে সড়কে যান চলাচল নির্বিঘ্ন থাকবে, মানুষজন দিকে সড়কে আসতে পারবে না, ফুটপাত দিয়ে শুধু চলাচল করতে পারবে। ফুটপাতটাকে রেলিং দেওয়া হয়েছে। আর টিএসসি প্রাঙ্গণে এখানে কোনো কর্মসূচি চলছে, যে কারণে রাস্তায় কিছুটা ভিড় দেখা যাচ্ছে। এপাশে টিএসসি চত্বর, টিএসসি চায়ের দোকানগুলি, আর রাজু ভাস্কর্যের এখানে কোনো একটি কর্মসূচি চলছে, যে কারণে চারপাশে গাড়ির কিছুটা জ্যাম লেগে গেছে। দেখতে পাচ্ছেন টিএসসি প্রাঙ্গণে আজকে অনেক বেশি মানুষের ভিড়। একটি রাজনৈতিক অনুষ্ঠান চলছে, সে কারণেও মানুষের উপস্থিতি, যানজট সব কিছু দেখা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবন, আর এপাশে কিন্তু কোনো সিঁড়ি লিফট নেই স্টেশনে ওঠার জন্য। তা আপনাদেরকে এই অংশটিও দেখাচ্ছি। এটা হচ্ছে টিএসসি এবং বাংলা একাডেমি প্রাঙ্গণের দিকে। আমরা বাংলা একাডেমি গেট পর্যন্ত যাওয়ার পরে বাম দিক দিয়ে বি গেট দিয়ে উঠে যাব। এটা শুধুমাত্র একটি ফুটপাত ব্যবহার করে হাঁটাচলা করা যায়। তবে যারা ট্রেনে উঠতে চান তারা ডান পাশে না থেকে বাম পাশে যাওয়াটাই বেটার হবে। তো আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি মূলত দেখাচ্ছি, এই কারণেই এদিকে আসা। দেখেন ফুটপাতে মোটরসাইকেলে উঠে গেছে। ঠিক অফিস এসে এখন মানুষজন ঘরে ফিরছেন, যে কারণে রাস্তায় যানবাহনের সংখ্যা বেশি, যানজটও বেশি, এবং একটি মিছিলের জন্য এই গাড়িগুলো কিছুক্ষণ অপেক্ষায় আছে। আর এই পাশটি আপনাদের দেখালাম যে এই পাশটি আসলে অনেকটাই পরিষ্কার, যেরকম থাকার কথা সেরকম নাই, নোংরা মনে হচ্ছে অনেকটাই। আর হওয়ার পিছনে যেটি সবচেয়ে বড় কারণ, এদিকে কোনো যাত্রীদের ওঠানামার ব্যবস্থা নেই, যে কারণে হয়তো মেট্রো রেলের সীমিত সংখ্যক কর্মী জনবল দিয়ে হয়তো এদিকটাও সেভাবে দেখা সম্ভব নয়। অর্থাৎ আগে যেমন দেখেছিলাম ঠিক তেমনই আছে। খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, অ্যাভারেজ। আমরা চলে এসেছি পরমাণু শক্তি কেন্দ্রের এখানে। তারপরেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনে ওঠার জায়গা। যেহেতু পুরোটাই একবারে যানজট লেগে গেছে, তো আমাদের যাওয়াটা একটু ঘুরে পেঁচে যাওয়ার মতো অবস্থা। আমরা এই সুযোগে ঝটপট উঠে যাই। সামনেই দেখা যাচ্ছে ছাত্রলীগের মিছিল আসছে। এই মিছিলটি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করছে, যে কারণে এখন এদিকে একটু সড়ক চলাচল বন্ধ আছে। আমরা এদিক দিয়ে এই সুযোগে উঠে যাই ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে বি গেট দিয়ে। আমরা এই বি গেটের এসকেলেটর দিয়ে উঠে যাব। বি গেট দিয়ে হচ্ছে এই যে ছাত্রলীগের মিছিল যাচ্ছে, বিশাল বড় একটা মিছিল, নিজেদের ক্যাম্পাসে তাদের মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে বি গেটে বললাম এই দুটি অংশ। এ গেটে সোহরাওয়ার্দী উদ্যান, ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি। এখানে ভাড়া চার্ট দেওয়া আছে। টিকিট বিক্রয় মেশিন থেকে দুইটি টিকিট বিক্রয় মেশিন আছে, সেখান থেকে তারা সংগ্রহ করছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন থেকে অন্যান্য স্টেশনের ভাড়া কত সেটি একটু দেখে নেব। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে শাহবাগ, কারওয়ান বাজার, ফার্ম গেটের ভাড়া 20 টাকা, বিজয় সরণি, আগারগা ভাড়া 30 টাকা, শেওড়াপাড়া ভাড়া 40, কাজীপাড়া ভাড়া 50, মিরপুর 10-এর ভাড়াও 50, মিরপুর 11 এবং পল্লবী এই দুই স্টেশনের ভাড়া 60 টাকা, উত্তরা দক্ষিণে ভাড়া 70 টাকা, উত্তরা সেন্টারের ভাড়া 80 টাকা এবং উত্তরের ভাড়া 90 টাকা। এছাড়াও এই ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন থেকে বাংলাদেশ সচিবালয়, মতিঝিল এই দুটির ভাড়া 20 টাকা। কমলাপুরের ভাড়াও 20 টাকা হবে যখন কমলাপুর স্টেশন পুরো চালু হয়ে যাবে। এই স্টেশন হওয়ার ফলে মানুষের অনেক উপকার হয়েছে, বিশেষ করে শিক্ষার্থীদের যারা উত্তরা মিরপুরের দিক থেকে আসেন। এছাড়াও পুরান ঢাকার মানুষজন এই স্টেশনটি ব্যবহার করতে পারেন। আমরা এখান থেকে যাব
প্ল্যাটফর্মে, এবং প্ল্যাটফর্মে ভিডিওটি শেষ করে ফেলবো প্রিয় দর্শক। 1 নাম্বার প্ল্যাটফর্ম হলো কমলাপুর অভিমুখে এবং 2 নাম্বার প্ল্যাটফর্ম হচ্ছে উত্তর অভিমুখে। এখন একটি ট্রেন উত্তরের দিক থেকে আসলো, সেটা কিন্তু এখানে অনেক যাত্রী নামলেন, অর্থাৎ মিরপুরের দিক থেকে। এই ট্রেনটি চলে গেল, আমরা নেক্সট ট্রেন পাবো হয়তোবা, এই ট্রেনটি আর ধরতে পারবো না। লিফটে ওঠার নিয়ম হচ্ছে লিফটের বাম পাশে দাঁড়ানো এবং ডান পাশটা খালি রাখা। যদি জরুরি ভিত্তিতে কেউ যেতে চান তাহলে ডান পাশ দিয়ে চলে যাবেন। অ্যাকচুয়ালি এই নিয়মটা এখানে ফলো করা হয় এবং বলা হয়, কিন্তু দেখা যায় অনেকে হয়তো বোঝেন না বা এটা মেনটেন করেন না। আর আরেকটি দাবি আছে যাত্রীদের তরফ থেকে যে এই চলন্ত সিঁড়িগুলোতে একটি সাইনবোর্ড নির্দেশনা ঝুলিয়ে দেওয়া, যেন যাত্রীরা বুঝতে পারেন যে বাম পাশে দাঁড়ানোর। ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে এসে গেছি আমরা। এটি 1 নাম্বার প্ল্যাটফর্ম, এটি মতিঝিল অভিমুখী প্ল্যাটফর্ম। 1 নাম্বার প্ল্যাটফর্মটি হচ্ছে মতিঝিল অভিমুখী ট্রেনের জন্য, এবং 2 নাম্বার প্ল্যাটফর্ম যেটি সেটি হচ্ছে উত্তর অভিমুখী ট্রেনের জন্য। এখানে যে ডোরগুলো দেওয়া আছে, এই ডোরের পাশে, অর্থাৎ এখানে অ্যারো চিহ্ন যেগুলোতে দেওয়া আছে, এই অ্যারো চিহ্ন ট্রেনে ওঠার জন্য এই পাশগুলোতে থাকবে না, এবং মাঝখানটি খালি রাখার বিষয় আছে। এছাড়াও হলুদ দাগে কিন্তু দাঁড়ানো নিষেধ, এখানে দাঁড়াতে নিষেধ করা হয় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এই বিষয়গুলোর জন্য। এবং এখানে যাত্রাপথের মানচিত্র দেওয়া থাকে। আর আপনারা যখন ট্রেনে চড়বেন প্ল্যাটফর্মটা ফলো করবেন যে কোন দিকে যেতে চান। অভিমুখ মতিঝিল অভিমুখ গেলে দেখবেন যে এখানে মতিঝিল লেখা থাকবে, এই ডিজিটাল স্ক্রিন বোর্ডে যে মতিঝিল লেখা আছে, তাহলে আপনি ঠিক আছেন। আর উত্তরার দিকে যেতে চাইলে উত্তরা লেখা থাকবে, সেটা হচ্ছে 2 নাম্বার যে প্ল্যাটফর্মটি। এই নির্দেশনাগুলো যদি কেউ ফলো করে তাহলে কিন্তু ট্রেনের যাতায়াত ভুল হবে না। তো প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে নিয়ে আমাদের ভিডিওটি। এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। এছাড়াও সকল দর্শককে, এছাড়াও যারা এই চ্যানেলে নতুন দেখছেন আবারও রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আপনারা এই ভিডিওটি দেখে লাইক কমেন্ট করবেন, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।